সো ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ মাই নিউ সিরিজ মেলোডিস অফ ইয়েস্টারডে। এই সিরিজে আমরা কী করে থাকি তোমরা অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তাদের জন্য ছোট্ট করে একটু বলে রাখি। এই সিরিজে আমরা বেসিক্যালি বাংলা সিনেমার সেই পুরনো গানগুলোকে আবার রিভিজিট করি, যে গানগুলো শুনে আমরা প্রত্যেকেই বড় হয়েছি, ইনফ্যাক্ট যে গানগুলোর সাথে আমাদের প্রত্যেকের ছোটোবেলা জড়িয়ে রয়েছে। আর এই সিরিজের প্রথম দুটো এপিসোডের প্রথমটাই আমি কভার করেছিলাম ও মাই লাভ গানটা ফ্রম দ্য মুভি অমানুষ, আর সেকেন্ড এপিসোডে যে গানটা কভার করেছিলাম সেটা হচ্ছে বোঝে নাচো বোঝে না টাইটেল ট্র্যাক। সেই দুটো এপিসোড যদি তোমরা মিস করে যাও তার লিঙ্ক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই সেই দুটো এপিসোড চেক করো। সেখানে তোমাদের মতামত তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তবে আজকে এখন এই ভিডিওতে আমরা যে গানটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু বাংলা সিনেমার আরও একটা হিট গান। গানটা গেয়েছিল অরিজিৎ সিং, গানটার কম্পোজ করেছিল অরিন্দম, আর গানটার লিরিক্স লিখেছিল হচ্ছে প্রসেন, আর গানটার নাম হচ্ছে পারবো না। পারবো না গানটা হচ্ছে বরবাদ সিনেমার গান। সিনেমাটা রিলিজ করেছিল 2015 সালে, আর এই সিনেমার মিউজিক অ্যালবামটা ব্যাপক ছিল, প্রত্যেকটা গান ছিল অসাধারণ। তবে এই গানটা ছিল এই সিনেমার সবথেকে বড় হিট গান। আর অরিজিৎ সিংয়ের যত বাংলা গান আছে তার মধ্যে এটা আমার অত্যন্ত পছন্দের, আজও আমার প্লেলিস্টে রয়েছে গানটা। এখন আমি মাঝে মধ্যে এই গানটা শুনি। গানটার বয়স 11 বছর হয়ে গেলেও গানটা কিন্তু এখনও পুরনো হয়নি। আর আজকের দিনে দাঁড়িয়ে গানটাতে ভিউজ আছে কত জানো? গানটাতে ভিউজ আছে 94 মিলিয়ন। বিশ্বাস হচ্ছে না তো একবার গিয়ে চেক করে দেখো, 94 মিলিয়ন ভিউজ আছে গানটায়। যাই হোক, সেসব বাদ দাও, আগে চলো গানটা শুনে নেওয়া যাক, তারপর আমি তোমাদের সাথে বাকি কথা শেয়ার করে নিচ্ছি। চলো। আহা, জাস্ট গানটা শুরু হয়েছে, আমি কি বলবো, মানে এত ক্যাচি ইন্ট্রো। স্টার্টিংটা যেভাবে ইলেকট্রিক গিটার দিয়ে হলো, তারপরে যে এই যে পিয়ানোর যে পোর্শনটা এলো, সেটা মানে গানটাকে বিল্ড আপ দেওয়ার জন্য যথেষ্ট। মানে তখন তো এত ভালোভাবে ভাবিনি যখন গানটা রিলিজ করেছিল, বাট এখন যখন শুনি তখন আমরা বুঝতে পারি, স্পেশালি আমি তো ফিল করতে পারি যে তখন বাংলা সিনেমার গানের ইন্ট্রোগুলো কত ভালো ছিল। সিরিয়াসলি চলো প্রথম থেকেই স্টার্ট করি। তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর লিরিক্স রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। এই টিউনটা ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে, ভাল লাগে চাইলে আহা, তুই আর এখানে একটা দারুণ জিনিস আছে। চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ওকে ওকে, আমি পজ করলাম। প্রথম বার যেভাবে বললো না, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে, প্রথমবার যেভাবে বললো আর সেকেন্ড বার যখন সেটা রিপিট করলো, কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি খেয়াল করে দেখো। ভাল লাগে চাইলে তুই আর চোখে, এটা কিন্তু একরকমভাবে বলছে। চাইছি তোর ওই দু চোখ আর তোকে, এবার শোনো। ভাল লাগে চাইলে তুই আর
চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো দিস করে সারাটা দুপুর ধরে বসে বসে গুনে চলি কল্পনায় পারবো না আমি ছাড়তে তোকে কি গান! পারবো না, আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে জানা রাজি একবার ও ভিডিওর কোয়ালিটি কত ভালো ছিল, মনে হচ্ছে না যে 11 বছর পুরনো। ওকে, অরিজিৎ সিং মেল যে পোর্শনটা রয়েছে সেটা গেয়েছে, ফিমেল যে পার্টটা রয়েছে এখানে সেটা কিন্তু গেয়েছে প্রস্মিতা পাল। প্রস্মিতা পালের ভয়েস এই গানটাতে কিন্তু আলাদা রকমই লেগেছিল, মানে ঠিক যেরকম দরকার ছিল মেয়েটার, যে স্পেশালি যেখানে যে অ্যাক্ট্রেস হিরোইন যে তার যেরকম ক্যারেক্টার এখানে দেখিয়েছিল সেই অনুযায়ী তার ভয়েসটা এখানে কিন্তু খুব ভালো ম্যাচ করেছিল। ইভেন এই গানটাতেও অরিজিৎ সিংয়ের সাথে প্রস্মিতা পালের যে কম্বিনেশনটা সেটা খুব ভালো গেছিলো। শোনো, এখান থেকেই স্টার্ট হবে প্রস্মিতা পালের এই পার্টটা। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস, আমিও কি চেয়ে বসি তোর কাছে, সাদা সিধে মন করে কি এখন, কি কারণে বল এত উঁচা গান, আমিও কি পেয়ে বসি তোর কাছে। এই জায়গাটা কথা ছিল, কথা রাখো, আমায় ডাকো। পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে জানা রাজি একবার এই টিউনটার মধ্যে আলাদাই ব্যাপার রয়েছে এখনও। এই জায়গাটা শোনো, হোয়াট আ সং, কি গান! এটা 11 বছরের পুরনো একটা গান, মানে শোনার পর মনে হবে, সিরিয়াসলি কারোর মনে হবে এটা 11 বছরের পুরনো একটা গান, এখনও সেই একই রকম ফ্রেশ। আর সাথে বলতে হয় ভিডিও কোয়ালিটি, গানটার ভিডিও কোয়ালিটি আমি যখন দেখছি কতটা ভালো লাগছে। ইভেন এখনকার যে সিনেমা আসে তার কোয়ালিটিও আমার মনে হয় না যে এতটা বেটার বলে, মানে এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও সেই কোয়ালিটি এত ভালো লাগছে। মানে পুরনো হলে একটা তো সেই একটা ব্যাপার আসে যে হ্যাঁ এটা পুরনো একটা গান, 10 বছর হয়ে গেছে, সেই ব্যাপারটা একটা আসে, সেটা ভিডিওর মধ্যেও আছে, ইভেন অডিও কোয়ালিটির মধ্যেও আছে। বাট আলাদা রকমেরই সাউন্ড করছে, মনে হচ্ছে যেন এই কিছুদিন আগেই রিলিজ করেছে হয়তো গানটা। শুধু এই গানটার কথা বললে ভুল হবে, এই সিনেমার প্রত্যেকটা গানের কোয়ালিটি আলাদা লেভেলের ছিল। আর এই গানটা ছাড়াও অরিজিৎ সিংয়ের আর একটা গান ছিল, ইভেন ওখানেও প্রস্মিতা পালই গেয়েছিল অরিজিৎ সিংয়ের সাথে। গানটার নাম কী পেয়েছিল, যতদূর সম্ভব আসো না। ওই গানটাও বেশ একটা মজাদার গান ছিল, সেটাও নো ডাউট ভালো গান। আর এই সিনেমার টাইটেল ট্র্যাক বরবাদ, যেটা এই সিনেমার যে মিউজিক কম্পোজার অরিন্দম সেই নিজে গেয়েছিল, সেটাও কিন্তু দুর্দান্ত একটা গান। সেই গানটা আমি চেষ্টা করব পরে একটা সেপারেট ভিডিও আনার। বাট যেটা আমি ভিডিওতেও বলছিলাম দেখতে দেখতে, যে গানটার ইন্ট্রোটা, একটা গান স্টার্ট হচ্ছে, মানে গানটা স্টার্টিংয়েই তুমি টিভির সামনে থেকে উঠতে পারবে না, এরকম একটা ব্যাপার তখনও ছিল, আমার মনে হয় আজও রয়েছে। মানে স্টার্টিংটাই এত ক্যাচি, শুরুতে যেভাবে ইলেকট্রিক গিটারের যে স্ট্রোকটা পড়লো, তারপরে যেভাবে পিয়ানো দিয়ে ওই টিউনটা যেভাবে স্টার্ট হলো, সেখান থেকে আমার মনে হয় না যে কেউ আর উঠে যেতে পারবে বলে বা গানটাকে পজ করে দিতে পারবে বলে।
অসম্ভব ক্যাচি, মানে যখন শুনতাম ছোটোবেলায় তখন তো আর এত মাথা ঘামায়নি, জাস্ট শুনেছি। বাট এখন যখন শুনি তখন এই জিনিসগুলো আর কি রিয়েলাইজ করি যে কতটা ক্যাচি ইন্ট্রো বানানো হয়েছিল তখনকার গানগুলো, যেগুলো এখন মিসিং। আর অরিজিৎ সিংয়ের ব্যাপারে কি বলবো, মানে সে যেভাবে গেয়েছিল গানটা, ওফ, মানে নেক্সট লেভেল। মানে শুরুর দিকে মানে অরিজিৎ সিংয়ের বাংলাতে যখন টুকটুক করে গান গাওয়া শুরু করেছে তখন এই গানটা আর কি সে গেয়েছিল, মানে প্রথম দিককার, তার কেরিয়ারের প্রথম দিককার গান। বোঝে না সে বোঝে না দিয়ে সে ডেবিউ করেছিল, তারপর থেকে একদমই প্রথম দিককার গান এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা গান তার কাছ থেকে পাওয়া সে সময় মানে দারুণ একটা ব্যাপার ছিল। সেই সময় ইউটিউব ছিল না বলে আমি জানি না, ইউটিউব না থেকেও এত বছর পরে এসে গানটাতে 94 মিলিয়ন ভিউজ। আর যদি সেই সময় এখনকার মতো ইউটিউব পপুলার থাকতো তাহলে জানি না গানটার ভিউজ কোথায় যেত। আর অবশ্যই বলতে হয় অরিজিৎ সিংয়ের সাথে প্রস্মিতা পাল, ফিমেল যে লিড রয়েছে এখানে, ফিমেল যে সিঙ্গার রয়েছে, তার ভয়েস আমার এখানে দারুণ লেগেছে। প্রস্মিতা পালের যে কটা গান আছে তাকে খুব সিম্পল গানগুলো তাকে দেওয়া হতো আর খুব সুন্দরভাবে সে গাইতো, খুব সুন্দরভাবে সে গাইতো। এখানেও যেভাবে তার পোর্শনটা সে গেইছে, স্পেশালি যেখানটা আমি হাইলাইট করলাম যে কথা ছিল কথা রাখো, ওই জায়গাটা দারুণ শুনতে লাগে। আর এখানে স্পেশালি ফিমেল যে মানে অ্যাক্ট্রেস যে ছিল আর কি এই সিনেমার, তার যেরকম ক্যারেক্টার দেখিয়েছিল সেই অনুযায়ী প্রস্মিতার এই ভোকালটা তার সাথে হুবহু মানে খুব সুন্দরভাবে ম্যাচ করেছিল, একদম প্রপার জাস্টিস দিয়েছিল ক্যারেক্টারটাকে, মানে প্রস্মিতার ভয়েস। আর এবার যার কথা না বললেই নয় সেটা হচ্ছে এই সিনেমার মিউজিক কম্পোজার, মানে এই গানটার কম্পোজার অরিন্দম। মানে আমার মনে হয় জিৎ গাঙ্গুলির পরে এমন একটা কম্পোজার এসছিল যে একদমই ডিফারেন্ট কিছু ট্রাই করছিল বাংলা সিনেমায়, মিউজিক ইন্ডাস্ট্রিতে। মানে অরিন্দমের যে কটা কাজ রয়েছে বাংলা সিনেমায়, তুমি প্রত্যেকটা গান তুমি তুলে তুলে শুনে দেখো, তুমি বুঝতে পারবে যে তার কাজের ধরন কিন্তু ডিফারেন্ট ছিল। ইভেন সেখান থেকে যে একটুখানি মডার্ন বা এখনকার যে মিউজিকের চল, সেই ছোঁয়া যে তার কাজের মধ্যে তখন থেকেই পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু পরিষ্কার ছিল। বাট আমি জানি না তারপর সে কোথায় গায়েব হয়ে গেল। ইভেন এখন তো তার কোনো ট্রেসই পাওয়া যায় না, কোনো কাজেই তাকে আর দেখা যায় না। বাট মাঝখানে সে বরবাদের কথা বলি, মাঝখানে একটা সিনেমা ছিল গ্যাংস্টার, ওখানে ইভেন আরও বেশ কিছু সিনেমা ছিল, ওদিকে ককপিট, ওদিকে ওয়ান, এরকম সিনেমায় সে বহু গান কম্পোজ করেছে। আর প্রত্যেকটা গান কিন্তু তার কম্পোজ করা দারুণ দারুণ গান ছিল। বিন্দাস সিনেমাতে আর একটা গান ছিল ভালোবেসে কোনো ভুল করিনি আমি, ওই গানটা একটা তুখোর গান, দারুণ লাগে শুনতে। সেই গানটা সে নিজেই গেয়েছিল। আমি হয়তো সব গান এই মুহূর্তে আমার মনে পড়ছে না তার কম্পোজ করা, বাট বহু ভালো ভালো গান রয়েছে। বাট ওই সময় তার কাছ থেকে যেরকম মিউজিক আমরা পাচ্ছিলাম সেদিক থেকে মানে একটা আন্দাজ করা যাচ্ছিলো, হ্যাঁ জিৎ গাঙ্গুলির পরে হয়তো অরিন্দম আমাদের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির একটা বড়সড় নাম হয়ে উঠবে। বাট সেটা আর কি পসিবল হলো না। বাট রিসেন্ট টাইমে তো তার কোনো কাজ আর বাংলা সিনেমায় আসেনি, বাংলা সিনেমাই কোথায় যে তার আর কাজ আসবে, যাই হোক সেটা পরের কথা। বাট এত ভালো একটা কম্পোজার থাকা সত্ত্বেও তাকে ইউটিলাইজ করলো না, এটাই হচ্ছে আফসোসের। তবে ভবিষ্যতের কথা জানি না, ভবিষ্যতে কি আছে এই ইন্ডাস্ট্রির কপালে, বাট চাইবো অন্তত অরিন্দম যেন কামব্যাক করে, অরিন্দমকে যেন আবার সুযোগ দেওয়া হয় মিউজিক করার জন্য। আমার মনে হয় আরও অনেক কিছু দেওয়ার রয়েছে এই ছেলেটার। তো এটা একটা দুর্দান্ত গান ছিল, আমি যেটা বললাম আগেও বলছিলাম যে আমার প্লেলিস্টে আজও রয়েছে, আজও আমি শুনি গানটা, অসাধারণ গান এটা। তো আমি সেকেন্ড এপিসোড মানে বোঝে না সে বোঝে না টাইটেল ট্র্যাকটার ওপর ভিডিও বানানোর পর আমি একটা কমিউনিটিতে পুল আর কি শেয়ার করেছিলাম, সেখানে 3টে গানের কথা আমি মেনশন করেছিলাম। একটা হচ্ছে এই পারবো না, 2 নম্বর যে গানটা ছিল সেটা হচ্ছে এই ভালো এই খারাপ, আর 3 নম্বর ছিল আলি মওলা, লেচক্কা সিনেমার। তো 3টে গানের মধ্যে এই গানটা সবথেকে বেশি আর কি ভোট পেয়েছিল, সেই জন্য আমি এই গানটা নিয়ে আগে ভিডিও বানালাম। তো বাকি 2টো গানের ওপর আমি ভিডিও বানিয়ে দেব। আর এছাড়াও তোমাদের যদি আর কোনো সাজেশান থাকে তোমরা সেগুলো অবশ্যই জানিও, আমি এক এক করে কভার করার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম বাংলা সিনেমার পুরনো গানগুলোকে নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো গান নিয়ে। তো চলো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।